লইছি। কত টাকা এনে? কইতে পারি না, আপনি 5 লাখ টাকার মতো কইলো, চুরি করে লইছি। এত টাকা তোমার কাছে রাখো না, কল্লা কাটায় ধরবো আমার কাছে। কে তোমার তো না? না, আমার কাছ থেকে নিবো না। রেখাও যাও। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ? যাও, তোমার গলা হাত দাও, নাহলে নিবো গা। আচ্ছা তুমি সাবধানে যাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্যাগ তো গড়ানো গড়াই ফেলছে। কি করুন আছে ব্যাগ খুলে? ব্যাগ গুলো তো ব্যাগ ভর্তি 5 লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ, এটা তো ভালো কাজ করছে ব্যাগ খুলে। দাও দাও, আমার কাছে দাও। না, তোমার কাছে দেবো। আরে বোকা, তোমার কাছে টাকাগুলো নষ্ট হয়ে যাবো। আমার কাছে আমি ব্যাংকে রেখে দিই, ঠিক আছে? আমরা দুজনে মিলে এক সুন্দর বাড়ি করবো। ও ঠিক আছে, বুঝছো? রাখো। টাকা কিন্তু নষ্ট করো না। দেখো, আরেকটা ব্যাগ খুলবো, 5 লাখ টাকা হইলে 10 লাখ আমার সুন্দর বাড়ি করতে হবে। দেখো তো তো এমন ব্যাগ খুল খুঁজো। ব্যাগ কমিশনার সাহেব, হ্যাঁ বলো। আপনি আজকে বিচারটা কেন ডাকলেন? বা বিচারটা তো ডাকছি, বিচারটা তো আমার ঘরের বিষয়, বুঝছেন? ঘরের বিষয় হলো ও হচ্ছে আমার ম্যানেজার। ওরে আমি আমার নিজের ঘরের ফ্যামিলির মতন ভাবছি। ওর কাছে 5 লাখ টাকা রাখছি। আজকে আমি ওর কাছে বেতন দেবো। এখন ওই 5 লাখ টাকা কই রাখছে কি আসল বিষয়, ওই আমার হিসাবই দিতে পারতেছে না, বুঝছেন? এজন্য আপনাদের ডাকা। এখন হয়তো ভুলে ভয়ে হয়তো আমার বলতে পারে না। তখন আপনাদের কাছে যদি ওরা জিজ্ঞাসা করেন তাহলে টাকাটা কই রাখছে, হ্যাঁ টাকাটা তো আমার প্রয়োজন নয়। আপনি ওনার কাছে 5 লাখ টাকা জমা দিয়েছিলেন, হ্যাঁ, এখন উনি টাকাটা কি করছে এটা আপনাকে হিসাব দিতে পারতেছে না তো? হিসাবই দিতে পারতেছে না। আচ্ছা, এটা আমি বিচার করতেছি। এই হুদা, কিছুদিন আগে আপনার পোলা একটা বিচার করলাম, সাকিব খান মরে আছে, একটা গুজব ছড়াই দিচ্ছে। এখন আবার কমিশনার সাহেব কইতাছে আপনার কাছে 5 লাখ টাকা দিচ্ছে সরকারের বেতন দেওয়ার লাগে, কিন্তু সেই টাকার আপনি হিসাব দিতে পারতেছেন না। খালি কি বিচার আপনাদের ফ্যামিলিতে করবো? আমাদের কি কোনো কাজ কাম নাই? চেয়ারম্যান সাহেব, আমার তো বিষয়টা তো ভালো লাগতেছে না। আপনি কি করবি? আপনি আমার 5 লাখ টাকা ওই সারা করতে মাইরি আমার কেউ শুরু করতে কি করবি আপনি? মানে আমি কিছু জানি না। আপনি আমার চেয়ারম্যান সাহেব, যাই কিছু হয়েছে এক সপ্তাহের ভিতরে আমি আমার টাকাটা চাই, না হলে আমি যে কি করতে পারি সেটা আমি পরে আমি দেবো। আমি দেখবো আরে যদি 1 সপ্তাহের ভিতরে যদি আমি টাকাটা না পাই। আচ্ছা কমিশনার সাহেব, বিষয়টা যেহেতু আমার কাছে আসছে, হ্যাঁ। আপনি একজন মাননীয় কমিশনার, বিষয়টা আমি দেখতাছি, আপনার টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি এক জায়গায় বসেন। শুনেন চেয়ারম্যান সাহেব, আমার এখানে বসানোর কোনো দরকার নাই, যেহেতু আপনি বলছেন তাহলে এটা আপনি এটা দেখেন 1 সপ্তাহের ভিতরে আমি চলে যাই। ঠিক আছে কমিশনার সাহেব, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। কমিশনার সাহেব 1 সপ্তাহ সময় দিছে, তুই 1 সপ্তাহের মধ্যে কমিশনার সাহেবের টাকাটা ফেরত দিবি। স্যার একটা তুমি তো কেমনে তোমার কিডনি বেচলে তো স্যার একটা তুমি তো দিতে পারবে না স্যার, টাকাটা আমি ঘরে এনে রাখছিলাম স্যার। আমি আপনি একটু স্যারের বুঝান স্যার, কমিশনার সাহেব 1 সপ্তাহ সময় স্যার আপনি একটু বুঝান স্যার, স্যার কেমনে কিডনি বেচলে দিতে পারবে না স্যার, আর কোনো কথা নাই, আপনি একটু বুঝান স্যার, ঘরে টাকাটা রাখলাম 1 সপ্তাহ মধ্যে টাকা না দেস তাহলে আমি মামলা করে দিব। স্যার। মামলা ধন্যবাদ, মামলা দিবি। টাকা দিতে বলতে স্যার কোনো উপায় নেই তুই স্যার। কি করস কর, কিডনি বেচো আর যাই বেচো, স্যার একটা তুমি কেমনে দেবো, এক সপ্তাহের ভিতরে দিতে হইবে। আপনার কাছে কই ঘরে রাখলাম, ঘরে থেকে কি হয়েছে আমি কই পারি না এরা ঘরের থেকে কেমনি টাকা আনাইছে এটা তোর ব্যাপার, এটা আমি বুঝি না। স্যার। এটা 1 সপ্তাহের ভিতরে টাকা দিতে হইবে। লিখে দেন স্যার। আর পাঠা সকাল থেকে 24 ঘন্টা।
ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে তুই? কে এটা? আমার বয়ফ্রেন্ড। ও তো বহরা আমি কি? তুমি তো ব্যাক কল। আমি ব্যাক কল। এটা কি ব্যাকুলটা? জি। তবে আমি ব্যাক কল। বাইরে আমার গার্লফ্রেন্ড ব্যাপারে জাঙ্গা ভাই। ভাই ভাই আমার গার্লফ্রেন্ড ভাই ওই ভাই। চলো ভাই। ভাই তোকে ভালোবাসি কত আমার জানে, আমি যেদিকে তাকাই দেখি তুই সবখানে। আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরের বাহির হলাম। আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরে বাহির হলাম। এই দুনিয়ার সবাই আমায় কেন ঠকাইলো, আমার জীবন কেন এমন হইল। আমি না থাকিলেই তোমাদের ভালো, আমার জীবন কেন এমন হইল। আব্বা কিরে ঘরে যে ডয়ারে টাকা রাখছিলাম 5 লাখ, তোর মা তো কইতে না টাকা গুলি কে নিছে? টাকাটা আমি নিয়েছি আব্বা। তুই নিয়ে কি করছিস? শালার পুত টাকাটা নিয়ে কি করছিস? আব্বা আমি টাকা আমি একজন দিছি আব্বা, এত ফোন ধরো না এমন লোক সম্মুখ বাবা দিয়েছি আব্বা। তুই আমার শালার পুত টাকা নিছিস মানে? তোর মায়ের বাপ তুই টাকা নিছিস কে লিগা? তুই ডয়ারে টাকা নিয়ে কারে দিছিস? কোন একজনে দিছিস? একজনটা কেডা? কালের সম্পর্ক আছে, কি করছিস রে আমার বলে তোলা? একটা মাইয়ার লগে। যেমন তুই মাইয়ের এটা আল্লাহ রে আমার কি করছিস? আমার মাইয়ের বলে টাকা দিছিস। শালার তুই মাইয়ের সম্পর্ক মা সম্পর্ক মাইয়ের লাগে আমি আব্বা বড় আব্বা তোমার কাম তুই জানো এলাকার ভিতরে আমার ওই যে আমার বসে টাকায় টাকা বিচার ডাকছে আমার জনগণের মধ্যে মাইন্ড হয়েছে আমার বসে। তুই টাকাটা কি করছিস? শালার পুত টাকাটা লই আইবি আজকের ভিতরে। আমি বড় কাজ করে দিতে তুই আমার টাকা নিয়ে আমার আমার কাজ করতে তুই বড় আস নাই আমার বলদ বুলাট হলে আমার মাফ করে দাও আব্বা, আমি বড় কাজ করে দেবো। হ্যাঁ বড় কাজ করে তুই তুই করছিস কি বাবা? তুই আমার টাকাটা The subscriber is currently switched off. Please try after. The subscriber is currently switched off. The subscriber is currently switched off. আজব তো, ফোনটা বন্ধ কে? বন্ধু শুনছস খবর? আর ব্যাক কল আছে আমগো? ব্যাক কল কি জানো? কি হচ্ছে? আর ব্যাক কল যে 5 লাখ টাকা লয়ে এদিকে যেমন চেয়ারম্যান মেম্বারে যে বিচার করলো না, ওই ব্যাক কল বাপের মারলো। মারলাম বললাম তো ব্যাকল বাপের টাকা ছিল। ব্যাক কল কি করছে? এই 5 লাখ টাকা ছেড়ে দিছে। কি ভালোবাসা করে? কি কস? হ্যাঁ কে প্রেম করে। হ্যাঁ তো ছেড়ে করতে গেছে গা। কি কয়? আমরা দেখলাম ব্যাক কল উই আবার প্রেমও করে। আমার মাথায় খেলে না যে ব্যাক কলে বলে ভালোবাসা করে। আমার তো বিশ্বাসই না। ওর মতো পোলা। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা তুই কি করছো? করছি ভাই। এই টাকা লিয়া এটা ভাই মেরে দিছিলাম। আমি না থাকিলেই তোমাদের ভালো, প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি, বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি।
টিয়া ওই সব শুনে ভাই আমার টিয়া উঠে উঠে তুমি আগে আরে এই মারো রে স্বপ্ন কেন ভাঙলো আমার জীবন কেন এমন হলো আমি না থাকিলেই তোমাদের ভালো আমার জীবন কেন এমন হইল আমি না থাকিলেই তোমাদের ভালো এক্সকিউজ মি, আমি যদি ভুল না করি তাহলে আপনি কি সাগর? হ্যাঁ আমি সাগর। 1 মাসের ভিতরে এত পরিবর্তন? মানুষ চাইলে কি না করতে পারে। আমি ব্যাকুল ছিলাম বলে আপনাদের মানুষদের আমি চিনতে পারছি। যদি কিছু মনে না করবেন, আমরা কেবল নতুন করে শুরু করতে পারি না সবকিছু? নতুন করে শুরু করার কিছু নাই কেন, যা একবার ভাঙে তা জোড়া লাগে না। আর আপনার তো মেজাতে তো ভুলেও না। আপনি আমার সামনে ভুলও করেন, আপনাদের মেয়ের সাথে কথা বলার কোনো মানে মুড নাই। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লাগছে। আর ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর এই ভিডিওর সিজন 2 চাইলে ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।